আসসালামু আলাইকুম। আরও একটি নতুন রেল জার্নিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা জার্নি করব সবথেকে নতুন রেল রুটের ঈদযাত্রা, আর তার সাথে দেখব বেশ কিছু ব্রিজ সহ পদ্মা সেতু, আর দেখব পদ্মা সেতুতে আমাদের ট্রেন কত স্পিডে যায়, সাথে কিছু প্রাকৃতিক সৌন্দর্য তো থাকছেই। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমি এখন রয়েছি শেওড়াপাড়া মেট্রো স্টেশনে। আপাতত এখান থেকে যাব কমলাপুর পর্যন্ত, আর এটা হচ্ছে শেওড়াপাড়া মেট্রো স্টেশন। চলে এসেছে মেট্রো, চলো যাওয়া যাক কমলাপুর। Next station is Farmgate. সময় 1:54। আমরা এই মুহূর্তে বেরোচ্ছি মতিঝিল মেট্রো স্টেশন থেকে। আমাদের গন্তব্য হচ্ছে কমলাপুর রেল স্টেশন। সময় 2:10। এই মুহূর্তে পৌঁছালাম কমলাপুর রেল স্টেশন। অনেক ক্রাউড, এখানে টিকিট চেক করে করে যাত্রী ঢোকানো হচ্ছে। বন্ধুরা, ফাইনালি চলে আসলাম কমলাপুর রেল স্টেশনে। আর এখানে টিকিট অনেক কড়াকড়িভাবে চেক করা হচ্ছিল। তো আমাদের ট্রেন দিয়েছে 8 নম্বর প্ল্যাটফর্ম। তো বন্ধুরা, তো একটা জিনিস আপনাদের দেখাই, এখানে কমলাপুর স্টেশনের একটা লাইনে 2টা প্ল্যাটফর্ম, যে এখান থেকে এই পর্যন্ত দেখছেন 7 নম্বর প্ল্যাটফর্ম 7, আবার ঠিক তার এই পাশে হচ্ছে 8 নম্বর প্ল্যাটফর্ম। এই যে এটা সময় 2:16। আমি এই মুহূর্তে আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। আর আমাদের যাত্রা হবে আজকে বাংলাদেশের সবথেকে বড় রেলওয়ে স্টেশন থেকে সবথেকে বড় রেলওয়ে জংশন পর্যন্ত। তো বাংলাদেশের সবথেকে বড় রেলওয়ে জংশনটা কি, এটাই প্রশ্ন আপনাদের কাছে। উত্তর জানিয়ে দিন কমেন্ট বক্সে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন মধুমতি এক্সপ্রেস ঢুকছে কমলাপুর রেলওয়ে স্টেশনের শহরতলি প্ল্যাটফর্মে। বন্ধুরা, এটা যে ঈদ যাত্রা বোঝার কোনো উপায় নেই। যাত্রী চাপ একদমই নেই, ট্রেন অলমোস্ট ফাঁকা। বন্ধুরা, এ হচ্ছে শোভন চেয়ার। এপাশে সিট রয়েছে 2টি, এপাশে রয়েছে 3টি।
এই যে দেখুন, একটি বাবা ও মা তার ছোট পিচ্চি সন্তানকে নিয়ে কিভাবে কত রিক্সে ট্রেনের নিচ দিয়ে পার হচ্ছে। বন্ধুরা, ঘড়ির কাঁটায় 3টা, কিন্তু এখনো ট্রেন ছাড়ে নাই, এখনো প্যাসেঞ্জার উঠছে, সে কারণে হয়তো ছাড়তে একটু দেরি হচ্ছে। আজকে রাজশাহীগামী 6GT এক্সপ্রেস তো লেটে ছাড়ছে। যদি আপনাদের ট্রেন ছাড়ার সময়সূচিটা দেখায় তাহলে আমাদের এই ট্রেন কিন্তু পদ্মা নদীকে অতিক্রম করবে 2বার। প্রথমে অতিক্রম করবে পদ্মা সেতুকে এবং দ্বিতীয়বার অতিক্রম করবে হাডিং ব্রিজের মাধ্যমে পদ্মা নদীকে। বন্ধুরা, সিগন্যাল হয়ে গেছে, আমাদের ট্রেন এই মুহূর্তে ছেড়ে দিল কমলাপুর রেলওয়ে স্টেশন, আর পরবর্তী হল মাওয়া রেলওয়ে স্টেশন। আর এ পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নতুন প্ল্যাটফর্ম। পদ্মা সেতুকে কেন্দ্র করে এই প্ল্যাটফর্মগুলো তৈরি করা হচ্ছে। এখনও কাজ সম্পূর্ণ শেষ হয় নাই, সম্পূর্ণ কাজ শেষ হলে নতুন করে চালু করে দেওয়া হবে। আমাদের ট্রেন পার করছে এখন গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেন এই মুহূর্তে নারায়ণগঞ্জ লাইন থেকে মামা হয়ে পদ্মা সেতু যাওয়ার লাইনে প্রবেশ করছে। আর এখান থেকে আমাদের রেল লাইন মেট্রো রেলের মতো উঁচুতে উঠে যাবে। এই যে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন এই মুহূর্তে মেট্রো রেলের মতো শহরের উপর দিয়ে পার হচ্ছে, আর অসাধারণ সুন্দর একটি কার্ভ নিচ্ছে। দেখতে পাচ্ছেন কি দুর্দান্ত গতিতে ছুটে চলেছে আমাদের ট্রেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কেরানীগঞ্জ রেলওয়ে স্টেশন, আর এটি মাটি থেকে অনেক উঁচুতে অবস্থিত। সে কারণে আপনাকে এই স্টেশনে উঠতে হলে অবশ্যই সিঁড়ি দিয়ে অথবা এক্সিলেটরে করে উঠতে হবে। আর এটি বাংলাদেশের একমাত্র দ্বিতল রেলওয়ে স্টেশন। নিমতলা আমাদের ট্রেন রেল স্টেশন। আমাদের ট্রেন ছুটে চলেছে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশ দিয়ে। নির্ধারিত সময় থেকে 5 মিনিট বিলম্বে আমাদের ট্রেন পৌঁছালো মাওয়া রেলওয়ে স্টেশন। মাওয়া রেলওয়ে স্টেশনের 2 মিনিটে যাত্রাবিরতি শেষে আমাদের ট্রেন ছেড়ে দিল মাওয়া রেলওয়ে স্টেশন। পরবর্তী যাত্রাবিরতি পদ্মা রেলওয়ে স্টেশন। আর মাওয়া আর পদ্মা রেলওয়ে স্টেশনের মাঝখানে রয়েছে পদ্মা সেতু। ওয়াও, কি সুন্দর! আমাদের ট্রেন প্রবেশ করছে পদ্মা সেতুতে।
দুর্দান্ত স্পিড নিয়ে ট্রেন ছুটে চলেছে পদ্মা সেতুতে। বন্ধুরা, চলুন দেখে আসি কেমন স্পিডে চলছে আমাদের ট্রেন। 97, 98, 99, এ যেন আলাদাই মজা। এই মুহূর্তে ট্রেন এক্সিট হচ্ছে পদ্মা সেতু থেকে, আর ঠিক এপাশে রয়েছে পদ্মা সেতুর টোল বক্স। বন্ধুরা, মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ও রেল লাইনের মাঝখান দিয়ে রয়েছে এরকম অসাধারণ কিছু বাড়ি, যা আপনাদের মনোযোগ আকর্ষণ করতে বাধ্য। সময় বিকাল 4টে, আমাদের ট্রেন প্রবেশ করলো পদ্মা রেল স্টেশনে। এখানে ট্রেনের হওয়ার 3 মিনিট। নির্ধারিত সময় থেকে 10 মিনিট বিলম্বে আমাদের ট্রেন ছেড়ে দিল পদ্মা রেল স্টেশন। ট্রেন 10 মিনিট দেরিতে চলছে। নির্ধারিত সময় থেকে 10 মিনিট বিলম্বে আমাদের ট্রেন পৌঁছালো শিবচর রেল স্টেশন। সময় বিকাল 4:20, আমাদের ট্রেন ছেড়ে দিল শিবচর রেলওয়ে স্টেশন, আর ট্রেন নির্ধারিত সময় থেকে প্রায় 10 মিনিট বিলম্বে চলছে।
এর মধ্যে ট্রেনে বিক্রি শুরু হয়ে গেছে বিভিন্ন ধরনের ইফতারি সামগ্রী। নীল আকাশের সাথে এই বিল্ডিংগুলো দেখতে চমৎকার লাগছে, মনে হচ্ছে আকাশের সঙ্গে মিশে গিয়েছে এই বিল্ডিংগুলো। আর আপনাদের দেখতে কেমন লাগছে কমেন্ট করে জানান। সময় বিকাল 4:41। আমাদের ট্রেন প্রবেশ করলো ভাঙ্গা রেলওয়ে স্টেশন। আর নির্ধারিত সময় থেকে প্রায় 10 মিনিট দেরিতে চলছে ট্রেন। আর যে যাত্রীরা বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবে তারা নেমে যাচ্ছে এই স্টেশন থেকেই। স্টেশনের পাশে রয়েছে বাস কাউন্টার, সেখান থেকে বরিশালের বাস পাওয়া যায়। যাত্রাবিরতি শেষে আমাদের ট্রেন ছেড়ে দিল ভাঙ্গা রেলওয়ে স্টেশন। আর এরপরে দুটো স্টেশন স্কিপ করে দেখা হচ্ছে ফরিদপুরে। একটা জিনিস দেখায়, আর আমরা যেগুলোকে বগি বগি বলি এগুলো বসগুলো বসানো থাকে। নির্ধারিত সময় থেকে প্রায় 10 মিনিট বিলম্বে আমাদের ট্রেন পৌঁছালো ফরিদপুর রেলওয়ে স্টেশন। সময় 5:31। আমাদের ট্রেন ছেড়ে দিল ফরিদপুর রেলওয়ে স্টেশন। নির্ধারিত সময় থেকে ট্রেন প্রায় 7 থেকে 8 মিনিট দেরিতে চলছে। তো এরপরে দেখা হচ্ছে রাজবাড়ী।
লেট মেকআপ করে আমাদের ট্রেন 2 মিনিট বিলম্বে পৌঁছেছে রাজবাড়ী রেলওয়ে স্টেশন। আর এখানে মধুমতি এক্সপ্রেসের হল্ট 15 মিনিট, কারণ এখানে রেগুলার বেনাপোল এক্সপ্রেসের সাথে ক্রসিং হয়। আর বেনাপোল এক্সপ্রেস আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সমস্ত লেট মেকআপ করে মধুমতি এক্সপ্রেস সঠিক টাইমে রাজবাড়ী রেলওয়ে স্টেশন ছেড়ে দিল। শুধু মানুষই নয়, পাইকাররা কিনে নিয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের সামগ্রী। নির্ধারিত সময় থেকে প্রায় 15 মিনিট বিলম্বে আমাদের ট্রেন পৌঁছালো খোকসা রেলওয়ে স্টেশন। বাংলাদেশে প্রায় সমস্ত ট্রেনে আপনারা এরকম হকার পেয়ে যাবেন, আর এনাদের কাছ থেকে অতি প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ জিনিসগুলো কিনে নিতে পারেন। আমাদের ট্রেন ছেড়ে দিল খোকসা রেলওয়ে স্টেশন, আর ট্রেন প্রায় 12 মিনিট দেরিতে চলছে। এই হচ্ছে বর্তমানে কোচের অবস্থা। আমাদের ট্রেন ছেড়ে দিল কুমারখালী রেলওয়ে স্টেশন। এর পরের স্টপেজ কুষ্টিয়া কোর্ট, আর আমাদের ট্রেন প্রায় 12 থেকে 13 মিনিট দেরিতে চলছে। আমাদের ট্রেন পার করছে মধুমতি ব্রিজ। আমাদের ট্রেন ছেড়েছিল ঢাকা থেকে 5 মিনিট লেটে, আর সেটাকে বিলম্ব করতে করতে প্রায় 20 মিনিট লেট হয়ে গেছে। 20 মিনিট লেটে আমাদের ট্রেন এই মুহূর্তে কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে, আর পরবর্তী যাত্রাবিরতি পোড়াদহ জংশন। ঢাকা থেকে প্রায় 220 কিলোমিটার যাত্রা অতিক্রম করে আমরা এই মুহূর্তে পৌঁছেছি পোড়াদহ জংশন রেলওয়ে স্টেশনে। আর এখানে আমরা পৌঁছেছি প্রায় 20 মিনিট ডিলে। পোড়াদহ এই কারণে জংশন, কারণ এখান থেকে লাইন ভাগ হয়ে যায় 3টা, একটা যায় খুলনার দিকে, একটা রাজশাহীর দিকে এবং একটি ঢাকার দিকে। আর আমরা যাব এখন ঢাকার দিক থেকে আসলাম, এখন যাব রাজশাহীর দিকে।
অনেক তো জার্নি হলো, চলুন দেখে আসি ওয়াশরুমের কি অবস্থা। তো বন্ধুরা এই হচ্ছে মধুমতি এক্সপ্রেসের ওয়াশরুম। তো বন্ধুরা এটা হচ্ছে মধুমতি এক্সপ্রেসের ওয়াশরুম। এখানে রয়েছে লাইটের সুইচ, এই পাশে রয়েছে হ্যাঙ্গার জামা কাপড় জমানোর জন্য, এখানে রয়েছে টিস্যু বক্স কিন্তু কোনো টিস্যু নেই। আর এটা হচ্ছে বেসিন, বেসিনে দেখা যাক পানি আছে নাকি। হ্যাঁ, পানি এখনো আছে। আর এটা হচ্ছে মিরর, মিররটা অনেক ঘোলা। আর এই হচ্ছে কমোড, আর এই হচ্ছে বদনা। আজকে তুমি নাই যাবো না ট্রেনের লোকোমোটিভ রিভার্সের জন্য আমাদের ট্রেন এখন যাচ্ছে পিছনের দিকে, পিছনের দিকে গিয়ে আবার সামনের দিকে আসবে। এতক্ষণে আমাদের ট্রেন পৌঁছানোর কথা ছিল ভেড়ামারা রেল স্টেশন, এখনো ভেড়ামারা তো দূরে থাকে, এখনো মিরপুরই পৌঁছায়নি, পুরোদা হতে পড়ে আছে ট্রেন। তো ঈদের সময় লেট একটু হবেই। অবশেষে মধুমতি এক্সপ্রেস 50 মিনিটের বিলম্ব মাথায় নিয়ে ছেড়ে দিল পুরোদা জংশন। এরপরের স্টেশন মিরপুর, তারপরে ভেড়ামারা, পাকশি, ঈশ্বরদী। তো ওই দিকের স্টেশনগুলা ডেঞ্জারাস, চিন্তাই হয়, সে কারণে ওই দিকের স্টেশনের ভিডিও আপনাদের দেখাতে পারবো না, এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো কথা হচ্ছে ঈশ্বরদী জংশনে। নির্ধারিত সময় থেকে প্রায় 40 মিনিট বিলম্বে আমাদের ট্রেন পৌঁছালো ঈশ্বরদী রেলওয়ে জংশন। আর আমার যাত্রা করার কথা ছিল রাজশাহী পর্যন্ত, কিন্তু এখন যাচ্ছি না, কারণ ট্রেন অনেক লেট। এখন যদি রাজশাহীতে যাই পরে বাসায় ব্যাক করার কোনো গাইড পাবো না, তো সে কারণেই এখানে এই ভিডিওটি শেষ করছি। তো মধুমতি এক্সপ্রেস, আর এটা ঢাকা থেকে ছাড়ে বিকেল 3টার সময় এবং রাজশাহী পৌঁছায় রাত 10টা 40 মিনিটে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।